দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এনে আরও একটা ব্লগ শুরু করছি। তো ওইটা ছিল বিকালি টাইমে। তো আখটা ইচ্ছে হয়েছে তোরা কেক খাইতাম হইতে আর বানাইলাই আর চা দিয়ে খাইলিমু। ইনো নিছি আমি 4টা ডিম আর নিছি 1 কাপ চিনি। তো আজকে লাগের আমার মাত্রা কিলা বোম্বমায় আমি মাত্রাম, কারণ লাগে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে গেছে। এখন তো আমেরিকাত পুরা ঠান্ডা পড়ে গেছে। আর এর মাঝে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে করাম। তো আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবা বা কাঁটা চামচ দিয়েও করতে পারবা, যার কাছে যেটা তাবো আর কি ওলাও করতে পারবা। তবে কাঁটা চামচ দিয়ে আর হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু টাইম লাগে। তো টাইম লাগলেও যার কাছে নাই, আমি হয়তো তারা লাগে হেল্প হইতে পারে, লাগি দেখাইলাম আমি হ্যান্ড উইক্স দিই। তো ইলেকট্রিক বিটার দিয়ে করলে বেশি একটা সময় লাগে না, হয়ে যায় ঝটপট। তো এইটা একবারে আমি এখন বালাই করি বিট করে নিলাম গিয়ে, আর দেখতে পারা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিলাম 1 কাপ পরিমাণে তেল। আমার 1 কাপ তেল লাগবো। তো এই কেকটা খাইতে যে মজা লাগে একদম স্বাদে আর কি পারফেক্ট। তো আমার ঘরে আসলে সব একটু একটু আর কি বেমার, বলতে একবারে বেমার নাই। তো ইউসুফর এখনও কফ কমেন না, তো তাই না আমার খান্দাত কফায়রা। আর দুজনে বইয়া কার্টুন দেখরা বয়স বার করাম। তো আমি কই ইউসুফ তুমি আমারে ডিস্টার্ব করিও না। তাই কইরা ওকে। তো রাহমারে কইলে রাহমায় কইবা ওকে। তো এইখানের মাঝে আমি এখন সবটা বিট করা হয়ে গেছে। আর এখন আমি নিছি 2 কাপ পরিমাণে ময়দা আর 2 চা চামচ হইলে গাড়ি বেকিং পাউডার। এখন ময়দায় আর বেকিং পাউডারে আমি চাইনাইয়া নিমুগি। তো আসলে আজকে ঠিকও কইরাম বেকিং পাউডার, বেকিং সোডা নাই কিন্তু। আমি কোনো সময় তো ভুল করিলাই, অর্থাৎ আমি কইরাম। আর এখন আমার চাইনানি শেষ, আমি একটু একটু করে ময়দা দিমু আর লাড়মু। তো আজকে আমি কেকটা বানাইমু ওই গাড়ি টিফিন বক্সের যে ছোটো ছোটো বাটি আছে, বাটি দি একটা টিফিন বক্স আনছিলা। তো আমরা এগুলো আসলে ইউজ করাও না, একটা খেয়ালাইছে হয় ছোটো ছোটো কেক বানাই, তো দেখতেও সুন্দর লাগবো, খাইতেও ভালো লাগবো। আমি জানি না ছোটো ছোটো যে কোনো জিনিস দেখতে যেমন আমার কাছে বেশি ভালো লাগে। তো 4টা বক্স আছে, বাটি আছে স্টিলের, হয়েছে ওগুন দিয়ে আজকে বানাইতাম। তো এর মাঝে আমি এখন আস্তে আস্তে ময়দা দিলাম আর লাড়লাম। তো আমার আরও দুধ এড করা লাগবো, এগুনতে আমার হইতো না, কারণ একদম আটি যার। তো আমি দুধ এড করবো। আপনারা চাইলে দুধের পরিবর্তে তেলও পারবা ইউজ করতে, তবে আমি পুরাটা কি দুধ দিয়ে করাম না আর পুরাটা তেল দিয়েও করাম না, দুটা মিক্স করে করাম। এখন লাগবো আমার 1/2 কাপ পরিমাণে দুধ। আমার 1/2 কাপ দুধ দিয়া যদি লাগে তো আমি আরও একটু অ্যাড করবো। তো এখন আমি আস্তে আস্তে দুধ দিলাম আর লাড়াম। তো একবারে দিবা না, আস্তে আস্তে। তো এখন আমি একটা কমেন্ট ফরমো, কারণ আমার একজন আফা আমার লগে রাগ করছেন। তো আসলে তানোর কমেন্টটা ফরমো। তানোর আইডি নাম হল গেরি জেসমিন বেগম। তো তাইনোর আম্মা মারা গেছিলাম কতদিন আগে, আমি ব্লগও হয়েছি। আর তাই সবসময় আমার ব্লগ দেখেন। তো এ লাগে এখন গতকালকে আমার একটা ব্লগের মাঝে কমেন্ট করছেন। তো তাই লেখছেন আপু তুমি কেমন যেন বদলে গেছো, তোমাকে আমি এত ভালোবাসতাম আর তুমি আমাকে বোন হিসাবে মানলে না। আমার মা যখন খুব অসুস্থ ছিলেন, মনটা খুব খারাপ থাকতো, তখনও আমি তোমার ব্লগটা দেখা ছাড়িনি। আজ তো আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাইও আমি তোমার ব্লগ দেখে যাচ্ছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তো আপু তোমারে আমি কইরাম, কারণ ইলা কইও না, আমি তোমারে অনেক বেশি লাইক করি আর অনেক মন থেকে অনেক দোয়া করি। তোমারে আমি একদিন কইছি যে তোমার ফেসবুক আইডি আছে নি, আমি তোমার লগে মাতলাম মনে। তো তুমি কইছো তোমার ফেসবুক আইডি নাই। তো আসলে ফোন নাম্বারটা আমি ইউটিউবও চাওয়া আমার লাগে ঠিক হয়েছে না, লাগে আমি কইছি না যে ফোন নাম্বারটা দেও। তো আপু টেনশন করবা না, আমি সব সময় দোয়া করি তুমি সব সময় ভালো থাকো আর আমার রেগুলার মানে ব্লগটা দেখার লাগি অনেক অনেক দোয়া রইল। রাগ করিও না আপু। আর তোমার যদি ফেসবুক থাকে তো অবশ্যই আমার ফেসবুকের লগে অ্যাড হইবা, তো আমি মারতাম পারমু আপনার লগে।
তো এর মাঝে আমি এখন দেখতে পারা ছোটো ছোটো টিফিনের বাটি নিলাম, এটা স্টিলের। তো এখন সামান্য তেল ব্রাশ করিয়া দিলাম। তো আপনারা চাইলে একটু বেকিং পেপারও নিচে দিতে পারবা, সমস্যা নাই। তো আমি আর দিলাম না, সামান্য তেল ব্রাশ করিয়াও নিলাম গে। আমি ইনো 4টা বাটি নিছি। তো 4টা বাটি আমার হইতো না, যেহেতু আমি 2 কাপড় খরাম বাক্কা আছে আমার, আর এগুলো তো ছোটো ছোটো। তো আমি 4টা বানাইমু ওলা। আর বাকি কেসিন আমি কাপ কেক বানাইলিমু, কারণ ইউসুফে কাপ কেক বালা ফাইন হইতে আর বানাইলিমু। তো এখন আমি ব্যাটারটা ডালিলিমু, আর ব্যাটারটা থাকবো একদম মাঝামাঝি দিলাম। তো আপনারা চাইলে একটু কমও দিবা, আমি মাঝামাঝি দিলাইছি। তো এখন সব শেষে আমি দেলাইর আমি আলমন্ডরে কাঠিয়ে আঁকি ছোটো ছোটো করিয়া উফরে একটু মানে সুন্দরও লাগি দিলাম। তো আপনারা চাইলে দিবা, না চাইলে না দিলেও হইব। তো আমার সব আফাসকল তরে কইরাম, যদি আমি কোনো সময় আমার আপনারা কমেন্টের আনসার দেই না, দেখেও রাগ করবা না, কারণ মনে করবা না যেন আমি ভুলি গেছি। আমি সবর কমেন্ট পড়ি, এর মানে না যেন আমি কমেন্টের আনসার না দিলে আমি কমেন্ট পড়ি না। সবর কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনারা তো আমার রেগুলার ভিউয়ার্স, আর সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আমি কিলা আপনারা কথা আমি বলবো। তো এখন ইনোর মাঝে আমি এখন ফ্রাই প্যান নিছি, ফ্রাই প্যানের উপরে আমি 4টা বাটি বয়াইয়া রাখি দিলাম। তো ফ্রাই প্যান আমি সামান্য একটু গরম করিয়া নিছি, নিয়ে আর এখন রাখি দিলাম। তো আপনারা চাইলে বালি বা এমনি স্ট্যান্ডর মাঝে বয়াইয়া রাখতে পারবা। তো আমি আর ইলা রাখছি না, সরাসরি আমি বাটি গেছি বয়াইয়া রাখি দিছি। রাখি আমি এখন গুড়িয়া রাখি দিমু, আর চুলার আগুন একবারে একটু মিডিয়াম টু লো করিয়া রাখি দিমু। তো আমি ফার্স্টে ফ্রাই প্যান গরম করে লাইছি, 5-6 মিনিট লাগান গরম করিয়া আর করে লাইছি। তো ইনো দেখতে পারা আমি আর টাইমটা আর হইলাম না, কারণ এক একজনের চুলা এক এক লাগান, এক একটা টাইম লাগতে পারে। আমার চুলার মাঝে লাগছে 20 থেকে 25 মিনিট লাগছে, কারণ সবর চুলা তো আর সমান নাই, আর টেম্পারেচারও সমান নাই। তো 20 থেকে 25 মিনিটের ভিতরে আমার কেকটা হয়ে গেছে। আর আমি আরও চুলা মুখে কাপ কেক যে গুণ করছিলাম, ও গুণও আমি আরও ফ্রাই প্যানের মাঝে বয়াই দিছি। তো আমার এই গুণও হয়ে গেছে। তো দেখতে পারা কত সুন্দর হয়েছে, আর নিচটাও ফুরছে না, সফট হয়েছে কিলা। এই কেকটা কিন্তু সাদে খাইতে একদম পারফেক্ট, খুব মজার কেক হয়। আপনারা যে কোনো সময় ফটকরি বানাইতে পারবা, দেখার তো পারছুন, বেশি একটা সময় লাগছে না, আমার হয়ে গেছে। আর আরও একটা বিষয় লিগারি দুধ আমি দিছিলাম জেনে, তো হাফ কাপ দিছিলাম, হাফ কাপ দেওয়ার পরে আমি আরও 1/4 কাপ আমার দুধ লাগছে, এখানে আমি আর কইতাম পারছি না। তো এখন কইয়া নিলাম। তো একটা ব্যাটার তৈরি হইতে যতক্ষণ আর কি মানে জল লাগে, দুধ লাগে, অতখানও দিবা, এখানে আর মাফা লাগতো না। তো এখন আমি নিছি গিয়ে 4টা আমি কেক উঠাইয়া নিছি গিয়ে বাটিটা কি দেখতে পারা কিলো হয়েছে সুন্দর। তো একটা কেক আমি খাটছি এখন। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবার। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি করে লাইছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইবার দিয়ে আমার কাপ কেক হয়ে গেছে, আমি এমনি রাখি দিছিলাম চুলার উপরে, এখন লামাইয়া নিছি। আর আমি আরও একটা খুলিয়া দেখাইলাম ভিতরটা খিলা হয়েছে। তো দেখা ভিতরটা খিলা মানে ফুটছে না, এগুলো আরও সুন্দর হয়েছে। আর এগুন সব যদি কাপ কেক বানাইতাম আরও ভালো লাগলো মানে। তো ইউসুফে লাইক করেন তাই কাপ কেক হইতে আর করিলাই, আর একটুও সুন্দর হয়েছে। আর এই কেক কেসিন একটু হালকা গরম গরম তাতে যদি র্যাপিং করিয়া তৈ দেন একটা বক্সে পরিয়া, তে যে কোনো সময় খাইতে পারবা, 2-3 দিন রাখিও খাইতে পারবা, এটা কোনো নষ্ট হইতো না, আর সফট থাকবো। তো সফট থাকতে হইলে আর কি র্যাপিং করতে হইবা, তো সফট থাকবো। তো আমি এখন কাপ কেক গেছি র্যাপিং করিয়া থই দিছি। তো এর মাঝে ইউসুফর লাগি রাখি দিছি, আর 2টা আমরা এখন খাইমু যদি চা আমি বানাইছি দুধর চা। তো বাক্কা মাঝে মাঝে এখন তো চা খাওয়া সারি দিছি, তো আস্তে আস্তে এখন খাই, বেশি খাই না। আর উপরটা দেখতে পারা আলমন্ড দেওয়ার লাগি বেশ সুন্দর হয়েছে। তো আসলে ইউসুফ রাহমা লাগি দোয়া করবা, তার একটু কফ আছে, কফটা কমতো। তো আমার রেসিপিটা কী হইলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, আর আপনারা কমেন্ট পড়তে আমার সত্যি যে ভালো লাগে। তো কোনো সময় আমি কমেন্টের আনসার দেই না,
আর কোনো সময় আমি কমেন্টের আনসার দেই। তো কোনো সময় ব্লগও হওয়ার চেষ্টা করি, আর অনেক সময় যা লেট হয়ে যায় কমেন্টের আনসার দেই, তবে ঠিকও দেই কমেন্টের আনসার। তো কইসলাম আর পড়তাম না, এখন আখতা কিয়া লাগছে আমার গত ব্লগ আমার একটা নতুন বাড়ির ভিডিও ছাড়ছিলাম। জি ভয়েস ওভার করলাম। তো অনেকে জিজ্ঞাসা করছিল আমার বাড়ির প্রাইস কত। তো আমার বাড়ির প্রাইস আমি কইসলাম না, কারণ এটা হলো গাড়ি বাড়ির প্রাইস পড়ছে 70,000, মানে 70,000 টাকা। তো আমার কমেন্ট করছিলে আমার বাফেলও আমার ভিউয়ার সকল আছে। তো যাই হোক, সত্যি যে খুশি লাগছে। আর আজকে লাগে আমার ব্লগটা আর বেশি লম্বা করাম না, শেষ করিলাই মু বালাতা হক্কা। আর অনেকে জিজ্ঞা করছিলে আমি বইমু কোন সময়, আসলে আমার ব্লগটা এখনও বেশি লং হয়ে গেছে, আমি আর বেশি লম্বা করতাম না, শেষ করিলাই মু। অন্য একটা ব্লগও কইমু অবশ্যই। তে বালাতা হোক। এরপরে আমার ইউসুফ রহমানও মাত উঠি যার একটু হয়তো আপনার কাছে খারাপ লাগবো, তবে আমার ব্লগের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আজকে লাগে বিদায় নিলাম গি, আল্লাহ হাফিজ।